প্রিয় বন্ধুরা, মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিসের ওষুধ ডাইমিরল ট্যাবলেট নিয়ে। ডাইমিরল ট্যাবলেট নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানির নাম, ট্যাবলেটটি কেন ব্যবহার করা হয়, কিভাবে সেবন করতে হবে, দাম কত, পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। ডাইমিরল ট্যাবলেটের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ। ডাইমিরল ট্যাবলেটের পরিচয়। ডাইমিরল ট্যাবলেটটি ডায়াবেটিসের ওষুধ, যার জেনেরিক নাম গ্লিক্লাজাইড। গ্লিক্লাজাইড দ্বিতীয় জেনারেশনের ওষুধ। ডাইমিরল ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানির নাম ড্রাগ ইন্টারন্যাশনাল। ট্যাবলেটটি 3টি স্ট্রেন্থে বাজারে পাওয়া যায়: ডাইমিরল 80 মিলিগ্রাম, ডাইমিরল MR 30 মিলিগ্রাম এবং ডাইমিরল MR 60 মিলিগ্রাম। ডাইমিরল ট্যাবলেটের কাজ। ডাইমিরল অগ্ন্যাশয়ের বিটা কোষে ক্যালসিয়াম আয়নের প্রবাহ বৃদ্ধি করার মাধ্যমে বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসরণ ঘটায়। অগ্ন্যাশয়ের উপর ক্রিয়া করা ছাড়াও ডাইমিরল অন্যান্যভাবেও রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে ভূমিকা পালন করে। ডাইমিরল খাদ্য নিয়ন্ত্রণ ও ব্যায়ামের পাশাপাশি টাইপ 2 ডায়াবেটিস রোগীদের গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। ডাইমিরল ট্যাবলেটটি খাওয়ার নিয়ম। ডাইমিরল 80 মিলিগ্রাম ট্যাবলেটটি দৈনিক একবার সকালে খাবারের আগে বা খাবার খাওয়ার পরে খেতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধের ডোজ বাড়ানো বা কমানো যেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা। ডাইমিরল ট্যাবলেটটি গ্রহণ করার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, পরিপাকতন্ত্রে মৃদু সমস্যা, বমি বমি ভাব, ঝিমুনি, চর্মরোগ প্রভৃতি। আদর্শ মাত্রায় ডাইমিরল ট্যাবলেটটি ব্যবহৃত হলে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার প্রবণতা কম থাকে, তবে অধিক ডোজে গ্রহণ করলে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। যে সকল রোগীর কিডনি ও লিভার পরিপূর্ণভাবে কার্যক্ষম নয় তাদের ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা কম হওয়া উচিত এবং রোগীকে সতর্ক পর্যবেক্ষণে রাখতে হবে। কোনো ক্ষেত্রে, যেমন কিডনি ও লিভারের রোগে পুষ্টিহীনতায় এবং অ্যালকোহলের বিষাক্ততায় হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। ডাইমিরল ট্যাবলেটটি গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয়। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও ডাইমিরল ট্যাবলেটটি ব্যবহার করা উচিত নয়। ডাইমিরল ট্যাবলেটটি আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। অন্যান্য কোম্পানির এই ওষুধটি অন্যান্য অনেক কোম্পানি বাজারজাত করে আসছে, যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যালস কমপ্রিট নামে, ভিক্সিমকো ফার্মাসিউটিক্যালস ডায়াপ্রো নামে, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কনসুকন নামে, এসকেপ ফার্মাসিউটিক্যাল গ্লিক্লাজিড নামে, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল রেডিজিড নামে বাজারজাত করে আসছে। ডাইমিরল ট্যাবলেটটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন। ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। ওষুধ নিয়ে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। ধন্যবাদ।